নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতে আহ, ওই পারিজাত ফুলের যে কাহিনীটি আছে সেই কাহিনীটি আমি বলার চেষ্টা করছি। স্বর্গে পারিজাত ফুলের গাছ আছে এবং সেই পারিজাত ফুলের গাছে ফুল ফুটেছে। তাই দেবতারা সেই ফুলটি তুলে দ্বারকাধীশকে দিয়ে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা এবং ভগবানের তখন ৮ জন পত্নী এবং ৮ জন স্ত্রী। ভগবানের তখন ৮ জন পত্নী আছে এবং ভগবান সেই পারিজাত ফুলটি দেবতারা যখন দিয়ে গেছে তিনি অনেকক্ষণ হাতে রেখেছে, দেখেছে, সব কিছু করে ভগবান আর কতক্ষণ হাতে রাখবে ফুলটি। তাই রুক্মিণীর ঘরে গিয়ে রুক্মিণীর মাথার মধ্যে খোপা করা ছিল, সেই খোপার মধ্যে ফুলটি গুজে দেয়। ভগবান দ্বারকাধীশ যখন রুক্মিণীর মাথায় ফুলটি গুজে দিচ্ছিল ঠিক সেই সময় মহামুনি সেখানে উপস্থিত। মহামুনি দেখে যে রুক্মিণীর মাথায় দ্বারকাধীশ পারিজাত ফুল গুজে দিচ্ছে। এই দেখে মহামুনি কি করে, সত্যভামার ঘরে চলে যায়। সত্যভামা ছিল বাইরের দিক থেকে সুন্দর হলেও তিনি বাইরের দিক থেকে তিনি খুবই সুন্দর ছিলেন দেখতে এবং সত্যভামা একটু অভিমানী ছিল, একটু কথায় কথায় তিনি একটু ভগবানের উপর রাগ করে যেত। তাই সত্যভামাকে গিয়ে মহামুনি বলে যে পারিজাত ফুল দেখলে যে দ্বারকায় যে পারিজাত ফুল দিয়ে গেছে। সত্যভামা তো অবাক, আরে পারিজাত ফুল আমি তো তোমার মুখে শুনছি। মহামুনি তখন পারিজাত ফুলের সম্বন্ধে, পারিজাত ফুলের এই গুণ হয়, ওই গুণ, নানা রকম, স্বাভাবিক পারিজাত ফুলের অনেক গুণ, এবং মহামুনি সেই গুণগুলোকে আরও সত্যভামাকে বলছে তুমি পারিজাত ফুল এখনও দেখোনি? দেবতারা ভগবান দ্বারকাধীশের হাতে পারিজাত ফুল দিয়ে গেল, আমি তো দেখেছি। সেই পারিজাত ফুল দেখলাম দ্বারকাধীশ রুক্মিণীর মাথার খোপার মধ্যে গুজে দিচ্ছে। যাহা এই কথা সত্যভামা শুনেছে মহামুনির কাছে, সত্যভামা মনে মনে হচ্ছে দ্বারকাধীশ রুক্মিণীকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তাই তো পারিজাত ফুল যখন নাকি দেবতারা দিয়ে গেছে তখন সেই পারিজাত ফুল আমি একবার দেখতেও পেলাম না, অথচ দ্বারকাধীশ রুক্মিণীর মাথার মধ্যে সেই পারিজাত ফুল লাগিয়ে দিল, আমাদেরকে একবার দেখালোও না। তাই সত্যভামা খুব রাগ হয়ে যায়, তার খুব মানে অভিমান হয়ে যায়। সেই সময় সব রাজাদেরই একটা ঘর থাকতো, যে যখন রাগ হবে সেই ঘরটার মধ্যে থাকতো, তাহলে সেই ঘরে যখন যে থাকবে বুঝে যেত যে তার এখন রাগ হয়েছে। তাই সত্যভামা সেই যে রাগ কক্ষ নামে একটা ঘর ছিল সেই ঘরে ঢুকে যায়। গিয়ে সে মুখ টুক বুজে এক মাথা নিচু করে গুজে তিনি চুপ করে বসে আছে। ভগবান তখন দেখে যে ওই ঘরের মধ্যে যে রাগ কক্ষ, সেই রাগ ঘরটার মধ্যে সত্যভামা বসে আছে। ভগবান তার কাছে যায় এবং তখন সত্যভামা বলে যে পারিজাত ফুল কোথায় গেল? দেবতারা বলে পারিজাত ফুল দিয়ে গেছে। তখন দ্বারকাধীশ বলে হ্যাঁ, আরে আমি অনেকক্ষণ পারিজাত ফুলটা আমাকে দিয়ে গেছে, আমি অনেকক্ষণ হাতে ধরেছিলাম, হাতে ধরে থাকতে থাকতে ভাবলাম কী হবে, তাই বলে আমি জানি তো আপনি সেটা রুক্মিণীর মাথায় যে খোপা বাঁধা আছে সেই খোপার মধ্যে আপনি গুঁজে দিয়েছেন। বলে হ্যাঁ, আমার হাতের মধ্যে রাখতে রাখতে ফুলটা নষ্ট হয়ে যাচ্ছিল, তাই আমি ভাবলাম রুক্মিণীর মাথার মধ্যে গুঁজে রাখি, তাই আমি রাখলাম। বলে আমি জানি আপনি রুক্মিণীকেই বেশি ভালোবাসেন, তাই তো পারিজাত ফুল আপনি পেয়েও আমাকে আমাকে দেখালেনও না, অথচ রুক্মিণীর মাথার খোপার মধ্যে গুঁজে দিলেন। আমারও পারিজাত ফুল লাগবে। ভগবান তখন বলে পারিজাত ফুল স্বর্গে ফোটে, এই মত্তধামে পারিজাত গাছ নেই। তখন বলে যে আপনি তো অনেক দেবতাদের উপকার করেন, স্বর্গে গিয়ে একটা পারিজাত ফুল চাইলে দেবে না? তখন ভগবান বলে যে আমি পারিজাত ফুল কেন যাব এখন স্বর্গে পারিজাত ফুল চাওয়ার জন্য, কি দরকার? তখন বলছে না, আমার পারিজাত ফুল লাগবেই। তখন ঠিক সেই সময় দেবতারা আসে দ্বারকাধীশের কাছে,
ভমা অসুর নামে একজন অসুর, তার অত্যাচার বাড়তে বাড়তে এতটাই বেড়ে যায় যে বরুণ দেবের মাথার উপরে যে ছাতা, সেই ছাতা সুদ্ধা সে নিয়ে চলে যায়। তার মার কানের থেকে কানের কুণ্ডল নিয়ে তিনি চলে যান। মানে অত্যাচার বাড়তে বাড়তে ভমা অসুরের এতটাই অত্যাচার বাড়ে। তাই দেবতারা যখন এসে বলে যে দ্বারকাধীশকে আপনি কিছু করেন, এই ভমা অসুরের অত্যাচার আরে আমরা আর টিকতে পারছি না, এবং তার অত্যাচার দিনকে দিন বেড়েই যাচ্ছে। ভগবান কিছু বলবে দ্বারকাধীশ, তার আগেই সত্যভামা বলে দেয় যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দ্বারকাধীশ ভমাসুরের সঙ্গে যুদ্ধ করতে যাবে। আর দেবতারা খুশি হয়ে যায় এবং দেবতারা সেই আজ্ঞা পেয়ে তারা নিশ্চিন্ত মানে চলে যায় যে দ্বারকাধীশ আসবে, ভমাসুরের সঙ্গে যুদ্ধ করবে। তারপর দেবতারা চলে যাওয়ার পর দ্বারকাধীশ সত্যভামাকে বলে যে সত্যভামা, আমি ভমাসুরকে মারতে পারবো না। সত্যভামা বলে কেন? বলে ভমাসুর হলো ভূমির পুত্র। ভমাসুর যখন জন্ম হয়েছিল তখন ভূমি আমার কাছে বলেছিল যে তুমি আমার ছেলেকে মারবে না। আমি বলেছিলাম যে তার যদি অত্যাচার অনেকটা বেড়ে যায় তখন তাহলে কি হবে? তখন বলছিল আমি যখন যতদিন না তোমাকে বলবো যে ভমাসুরকে মারো ততদিন তুমি মারতে পারবে না। যখন আমি দেখব ওর অত্যাচার বেড়ে গেছে বা আমি যখন বুঝবো তখন আমি তোমাকে বলবো যে ভমাসুরকে মারার আদেশ দেব, তখনই তুমি ভমাসুরকে মারতে পারবে। আমি সেটা মেনে নিয়েছিলাম। তাই যতক্ষণ ভূমি আমাকে অনুমতি না দেবে ভমাসুরকে মারার জন্য আমি ততক্ষণ মারতে পারবো না। কিন্তু দেবতাদেরকে যেহেতু কথা দিয়ে দিয়েছে সত্যভামা, তাই ভগবান ভমাসুরের সঙ্গে যুদ্ধ করতে যায়, যেটা কি যুদ্ধ করে ওকে যদি একটু শান্ত করে রাখা যায়। কিন্তু সত্যভামা তখন বলে যে আমি যাব। সত্যভামাকে নিয়ে ভমাসুরের সঙ্গে যুদ্ধ করতে যায়, কিন্তু ভমাসুরের সঙ্গে যুদ্ধ করছে, ভমাসুরের এত শক্তি, এতটা ইয়ে, কিন্তু ভগবান ইচ্ছা করলেই তাকে মারতে পারে, কিন্তু যেহেতু ভূমিকে কথা দেয়া, তাই ভগবান তাকে মারতে পারছে না। ভমাসুরের অস্ত্র ভগবানের গায়ে লাগছে। তখন সত্যভামা অনেকক্ষণ ধরে যখন দেখছে যে ভগবান যুদ্ধ করতে করতে নিজে হাঁপিয়ে গেছে, কিন্তু ইচ্ছা করলে মারতে পারে কিন্তু মারতে পারছে না, যেহেতু ভূমির আদেশ আসছে না। তখন সত্যভামার মধ্যে ভগবান দেখে ভূমির রূপ, দেখে দেখে যে তিনি বলতেছে আরে তুমি কি করছো, ভমাসুরকে মেরে দাও না। এই কথা যেই সত্যভামা বলছে, কিন্তু ভগবান সত্যভামার মধ্যে দিয়ে ভূমি ভগবানকে আদেশ করে এবং আদেশ পাওয়ার সাথে সাথে ভগবান ভমাসুরকে মেরে ফেলে। এইদিকে ভমাসুর 16,100 জনকে কন্যাকে তিনি বন্দি করে রেখেছিলেন, তাদের উপর অত্যাচার করতেন নানা রকম। কিন্তু সেই কন্যাদেরকে তখন ভগবান মুক্ত করে দেয় এবং বরুণদেবের ছাতা বরুণদেবকে দেয় এবং তার মায়ের কুণ্ডল তাকে দেয়। দিয়ে ওই কন্যারা তখন ভগবানকে বলে যে এখন আমাদের কি হবে? আমরা আমাদেরকে আমাদের পরিবার, আমাদের বাবা মা আমাদেরকে গ্রহণ করছে না, যেহেতু আমরা ভমাসুরের কারাগারে ছিলাম। আবার আমাদেরকে তাহলে কেউ গ্রহণ করছে না, তাহলে আমাদের হয় এখন বিষ খেয়ে মরতে হবে, আর না হলে আমাদের বাজে কাজে নিজেদেরকে লিপ্ত করতে হবে, বাজে কাজ করতে হবে। ভগবান তখন দেখে যে এতগুলো 16,100 জন যদি বাজে কাজে তারা নামে, তাহলে পরিবেশ নষ্ট হয়ে যাবে। তাই ভগবান বলে তাদেরকে ভগবান বলে যে আজ থেকে তোমরা আমার স্ত্রী, আমি তোমাদেরকে গ্রহণ করলাম। তোমাদেরকে কেউ গ্রহণ করছে না, কিন্তু কেউ গ্রহণ না করলেও ভগবান তো, তিনি তো জগৎপতি, তার তো গ্রহণ করতেই হবে, তাই না? তাই ভগবান ওই 16,100 জনকে ভগবান তার পত্নী হিসাবে তাদের পরিচয় করে দেন। এবং তারপর সত্যভামা বলে যে এবার প্রভু স্বর্গে চলো, স্বর্গে চলো, আমি পারিজাত ফুল নেব।
সত্যভামা যত কিছুই হোক পারিজাতের কথা ভুলছে না, কারণ সত্যভামার পারিজাত ফুল লাগবেই। ভগবান সত্যভামাকে নিয়ে স্বর্গে যায় এবং স্বর্গের অপ্সরারা সত্যভামাকে নানা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, কিন্তু সত্যভামার তার মনে হচ্ছিল যে এর থেকে স্বর্গের থেকেও দ্বারকাপুরী অনেক সুন্দর। মানে দ্বারকাপুরী এতটাই সুন্দর, স্বর্গতে গিয়েও মনে হচ্ছে যে স্বর্গের থেকেও দ্বারকাপুরী সুন্দর। তাই সত্যভামা তখন ওই অপ্সরাদের সঙ্গে গোটা স্বর্গ ঘুরে আসার সময় তিনি কী করেন, ওই পারিজাত ফুলের গাছ সহকারে গোটা গাছ সুদ্ধা তিনি নিয়ে ভগবানের সঙ্গে দ্বারকায় চলে আসে। এরপর ইন্দ্র যখন জানতে পারে যে পারিজাত ফুলের গাছ ভগবান দ্বারকায় নিয়ে গেছে, এই কথা শুনে ইন্দ্র তখন কী করে, নবগ্রহ সভা বসায়। এই নবগ্রহ সভা বসায় এবং প্রত্যেককে বলে যে আমার সঙ্গে তোমাদের যুদ্ধ করতে যেতে হবে। যেহেতু ইন্দ্র রাজা, ইন্দ্রই তো আদেশ করবে, দেবতাদের রাজা ইন্দ্র। তাই ইন্দ্র বলে যে নবগ্রহ সভা বলে যে নবগ্রহকে বলে তোমরা আমার সঙ্গে যুদ্ধ করতে যাবে। প্রথমে নবগ্রহ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে রাজি হয়। রাজি হওয়ার পর তারা যখন জিজ্ঞাসা করে যে ইন্দ্রকে যে যুদ্ধটা কার সঙ্গে করতে হবে, তখন ইন্দ্র বলে দ্বারকাধীশের সঙ্গে করতে হবে। তখন নবগ্রহ প্রত্যেকে তারা অস্বীকার করে যে না, আমরা যুদ্ধ করব না, দ্বারকাধীশের সঙ্গে আমরা যুদ্ধ করতে যেতে পারবো না বলে তারা সভা ছেড়ে তারা চলে যায়। ইন্দ্র আর ইন্দ্রের ছেলে যুদ্ধ করার জন্য প্রস্তুত, আর কেউ নেই। ইন্দ্র তখন মনে মনে ভাবে যে সুরভি গাই এর একবার আমি উপকার করেছিলাম, তার জন্য সুরভি গাই আমাকে একটা বর দিতে চেয়েছিল, আমি বরটি নেইনি, বলেছিলাম আমার যখন তোমাকে দরকার হবে এবং তখন তোমার থেকে আমি এই সুরক্ষা চেয়ে নেব এবং তোমার কাছে যে আমি বরটা পাই সেই বরটা আমি চেয়ে নেব। তাই ইন্দ্র কী করে, এই কথা তার মনে পড়ে, ইন্দ্র তখন কী করে সুরভি গায়ের কাছে আসে। সুরভি গায়ের কাছে এসে ইন্দ্র বলে যে তুমি যে আমাকে বর দিতে চেয়েছিলে, বলছে হ্যাঁ, বলে সেই বরটা আমার খুব আজকে প্রয়োজন, তুমি আমাকে বর দাও যে তো আমার সঙ্গে তোমার যুদ্ধে যেতে হবে। সুরভি গাই তখন জিজ্ঞাসা করে যে কার সঙ্গে যুদ্ধ করবে তুমি, তখন বলে যে দ্বারকাধীশের সঙ্গে আমি যুদ্ধ করব। তখন সুরভি গাই মানে দো টানায় তিনি পড়ে যান। তিনি ভাবে যে আমি কথা দিয়েছি ওকে আমি বর দেব, বরটা না দিলেও হবে না, অথচ দ্বারকাধীশের সঙ্গে আমি যুদ্ধ করতে পারবো না। মনে মনে ভাবছে যে দ্বারকাধীশের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব। দ্বারকাধীশ হলো সবচেয়ে প্রিয় তার গরু, আর আমি তার সঙ্গে যুদ্ধ করব, সে আমাদেরকে ছোটোর থেকে মানে আমাদের সঙ্গে তিনি আমাদেরকে নানা রকমভাবে আমাদেরকে সেবা করেছে, আর আমি আজকে তার সঙ্গে যুদ্ধ করতে যাব। কিন্তু ইন্দ্রকে কথা দিয়েছি সেই বরটা না দিলেও হবে না। তাই ওই সুরভি গাই ইন্দ্রের কথায় রাজি হয় এবং সুরভি গাইকে ইন্দ্র তখন দ্বারকাধীশের সঙ্গে যুদ্ধ করতে আসে। এবং ইন্দ্র কী করে, এখানে যুদ্ধ করতে এসে ইন্দ্র কপট ছল তিনি করছেন। তিনি যুদ্ধ করবেন দ্বারকাধীশের সঙ্গে তিনি নিজে যুদ্ধ না করে সবার প্রথমে সুরভি গাইকে তিনি দ্বারকাধীশের সামনে দাঁড় করিয়ে দিয়েছে যে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হলে প্রথমে সুরভি গায়ের সঙ্গে যুদ্ধ করতে হবে ভগবানের, তারপর তাকে মেরে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন ভগবান যখন এটা দেখে, তখন সুরভি গাইকে দেখে ভগবান অবাক হয়ে যায়। ভগবান ইন্দ্রকে বলে যে ইন্দ্র, যুদ্ধ করতে এসে তুমি কপট ছল করছো, তুমি জানো ভালো করে যে সুরভি গায়ের সঙ্গে আমি যুদ্ধ করব না, আর আমি কোনো মতেই সুরভি গাইকে হত্যা করব না, আমি গায়ের সঙ্গে কোনো দিন যুদ্ধ করব না। তাই তুমি সুরভি গাইকে আগিয়ে তোমার আগে দাঁড় করিয়ে দিয়েছো, তোমার যদি সাহস থাকে তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। কিন্তু ইন্দ্র কথা যে প্রথমে সুরভি গায়ের সঙ্গে যুদ্ধ করতে হবে, তারপর ইন্দ্রর সঙ্গে লড়তে হবে। তো কারণ ইন্দ্র তো ভয় পাচ্ছে না, ইন্দ্রও জানে দ্বারকাধীশের সঙ্গে যুদ্ধ করে ইন্দ্র পারবে না,
ইন্দ্রর একদম হাঁটতেই হবে, কিন্তু ইন্দ্র ওই জন্যেই এই চালাকিটা, এই চতুরতা তিনি এই ভগবানের সঙ্গে চতুরতা করেছে। ভগবান চতুরতাও সহ্য করতে পারে না। ভগবান ইন্দ্রকে তখন বলে যে, ইন্দ্র, তুমি যুদ্ধ করতে এসেছো, কিন্তু আমি যুদ্ধ করব না। আমি কোনো মতেই তোমার সঙ্গে যুদ্ধ করব না, কারণ সুরভি গায়ের সঙ্গে আমি তো কোনো মতেই যুদ্ধ করব না, এবং সুরভি গায়ের যাতে শরীরে এতটুকু ক্ষতি হয় আমি সেটাও চাই না, তাই আমি যুদ্ধ করব না। আর সুরভি গায়ের সঙ্গে যুদ্ধ না করলে তোমার সঙ্গে যুদ্ধ আমি যুদ্ধই করব না। ঠিক আছে, তুমি তো চাচ্ছ যে আমি হেরে গেছি, হ্যাঁ আমি যুদ্ধ করব না গায়ের সঙ্গে, তার জন্য আমি নিজে বলছি যে হ্যাঁ আমি যুদ্ধে হেরে গেছি, এই নাও তোমার সেই গাছ নিবে তো। সেই তখন পারিজাত ফুলের গাছ ওই ইন্দ্রকে দিয়ে দেয়, এবং ইন্দ্র সেই গাছ নিয়ে আবার স্বর্গে চলে যায়। তাই পারিজাত ফুলের গাছ মর্তে নেই, স্বর্গে আছে। আর এই সত্যভামা একটা তুচ্ছ কারণের, যে এখানে এটাও একটা বোঝা উচিত যে একটা তুচ্ছ কারণে যে একটা ফুল যে রুক্মিণীর মাথায় দিয়ে দিয়েছে বলে সত্যভামা এত বড় যে তার পারিজাত ফুল লাগবেই, তার গাছ লাগবেই, এটা করাটা ঠিক না। ভগবান এটাও তাকে এই কাহিনীর মাধ্যমে মানে শিক্ষা দিয়েছে জগৎকে। ভগবান কাকে কাকে কোনটাকে ভগবান গুরুত্ব দেয় সেটা আগে বুঝতে হবে। যে নাকি বাইরের দিকে সৌন্দর্য, যার চোখ সুন্দর, মুখ সুন্দর, নাক সুন্দর, গঠন সুন্দর, দেখতে সুন্দর, তা ভগবান বাইরের সৌন্দর্যকে গুরুত্ব দেয় না। ভগবান যার স্বভাব সুন্দর তাকেই গুরুত্ব দেয়। তাই সত্যভামা সুন্দর ছিল বাইরের দিক থেকে, এটা ঠিক, কিন্তু স্বভাবে সুন্দর ছিল রুক্মিণী। তাই তো ভগবান রুক্মিণীকেই মাথায় পারিজাত ফুল তিনি দিয়েছেন, কারণ স্বভাবে সুন্দর ভগবান, সবসময় যার স্বভাব সুন্দর ভগবানের চোখে সেই সুন্দর। আর যে নাকি বাইরে সুন্দর কিন্তু স্বভাব তার সুন্দর না, ভগবানের চোখে সে কখনোই সুন্দর হতে পারে না। আর সত্যভামার সব কিছু ভালো থাকলেও সত্যভামা একটু অভিমানী এবং নিজেকে খুব সুন্দর মনে করতেন সবার থেকে। সত্যভামা যদি একবার মনে করতেন যে আজকে রুক্মিণীর কিন্তু সবার প্রথমে ভগবানের সঙ্গে বিয়ে হয়েছিল, কিন্তু রুক্মিণীর বিয়ের পরও ভগবান সত্যভামা, জাম্বুবতী, যমুনা, মানে কালিন্দী, এরকম 8 জনকে ভগবান পাত্রানি করেছে। যদি রুক্মিণীর ভিতরে এই স্বভাব সত্যভামার মতন হতো, হিংসার স্বভাব বা স্বভাবের যদি খারাপ স্বভাব একটু থাকতো, স্বভাব যদি সুন্দর স্বভাব না হতো, তাহলে কি এতজন ভগবান এতজনকে তার পাত্রানি করে আনতে পারতো? কিন্তু রুক্মিণী প্রত্যেকজনকে ভগবান যখন যাকে বিয়ে করে এনেছে, রুক্মিণী সবার আগে তাকে বরণ করে এবং তাকে গ্রহণ করে তিনি ঘরে নিয়েছেন। তাই স্বভাব সুন্দর যার, সেই হলো প্রকৃত সুন্দর। যার নাকি বাইরের সৌন্দর্য অথচ স্বভাবে সুন্দর না, ভগবানের চোখে সে সুন্দর না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।